আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। উসমান হাদি হত্যায় মোটর সাইকেল চালকের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার। তীব্র শীত অপেক্ষা করে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট এলাকা। খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ। তাহিরপুরের শ্মশানঘাটে জুয়ার আসর, গ্রেপ্তার ২। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শহীদ শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটর সাইকেল চালক আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিমন আদাবর থানার যুবলীগের কর্মী। তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক সহ উদ্ধার করা হয়েছে। বুধবার ২৪শে ডিসেম্বর সন্ধ্যায় তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার এডিসি মোহাম্মদ জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে হিমন অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানায় পুলিশ। তাকে আরও অধিকতর জিজ্ঞাসা করা হচ্ছে। পুলিশের সূত্র জানায়, হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল ও আলমগীরের সঙ্গে হিমনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রায় ২ মাস আগে তিনি দুবাই থেকে বাংলাদেশে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আদাবরের রাজ্জাক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবরের ১৭B এলাকার মেহেদির বাসা থেকে পিস্তল, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি। রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়ে অর্থাৎ ৩০০ ফিট এলাকায় এ আয়োজনের প্রস্তুতি হিসাবে মঞ্চ তৈরির কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। তীব্র শীত অপেক্ষা করে সংবর্ধনা স্থল জনতাতে পরিণত হয়েছে। বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর ভোরে পরিপূর্ণ হয়েছে মঞ্চ এলাকা। অনেক নেতাকর্মী খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। এখনও বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসছেন। প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুলতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে এ মঞ্চ নির্মাণ করা হয়েছে। খাগড়াছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ করা হয়। বুধবার ২ ডিসেম্বর রাত ৮:৩০টার দিকে তাইন্দং ইউনিয়নের কলাবাগান এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলোর বাজার মূল্য প্রায় ৭,২০,০০০ টাকা বলে জানিয়েছেন বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন ৩২ বিজিবি এর অধীনস্থ বান্দর সিং বিউপি এলাকায় ভারত থেকে গরু চোরাচালানের তথ্য পাওয়া যায়। এরপর বান্দর সিং বিউপি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ রুহুল আব্বাসের নেতৃত্বে বুধবার রাতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিজিবির টহল দলের উপস্থিত টের পেয়ে চোরাকারবারীরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে টহল দল মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। সুনামগঞ্জের তাহিরপুরের শ্মশানঘাটের সামনে চলা জোয়ার আসন থেকে ২ জোয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ২৪শে ডিসেম্বর গ্রেপ্তারকৃতদের মামলা দায়েরপূর্বক সুনামগঞ্জে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে তাহিরপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে আলাউদ্দিন ওরফে আলাদ নূর, উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত সমীর উদ্দিনের ছেলে মুশাহিদ মিয়া। মঙ্গলবার সন্ধ্যায় তাহিরপুর থানার ট্যাকের ঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা উত্তর শ্রীপুরের দুধের আউটা শ্মশানঘাটের সামনে বসা জুয়ার আসনে অভিযান চালায়। ওই অভিযান নগদ অর্থ, জুয়া খেলার উপকরণ, লাইট, মোবাইল ফোন জব্দ করার সময় জুয়ারে আলাউদ্দিন মুশাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়ার আসনে বসা আরও কয়েকজন জুয়ারি কৌশলে পালিয়ে যায়। বুধবার রাতে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জুয়ারি গ্রেপ্তার মামলা দায়েরের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টসে লিখবেন। ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।